Hi friends, this is Ritwika here. Welcome to my channel Ritwika Creation. Today I will show you how to make a beautiful Father's Day or birthday sculpture idea. So let's get start. প্রথমে আমি থার্মোকল নিয়েছি। থার্মোকলটার ওপর আমি কাগজের পেপার কাটিং করে নিয়েছি একটা মানুষের স্ট্রাকচার, সেটাকে থার্মোকলের ওপর বসিয়ে আমি আউটলাইন ওয়াইজ ড্র করে নিচ্ছি। এই পেপার কাটিংটা খুব সুন্দর করে ধীরে ধীরে করতে হবে, না হলে মানুষের যে শেপটা আসবে সেটা খুব বাজে আসলে জিনিসটা ভালো লুক আসবে না। তো এটা ভালো করে ধীরে সুস্থে করে নিতে হবে। যদি কেউ না পারে তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো কিভাবে এরকম পেপার কাটিং তৈরি করতে হয় বা যে কোনো কাটিং তৈরি করা যায়, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো আমি এরকমভাবে দুটো করেছি, একটা ফুল বডির মানুষ আর একটা হাফ, তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা। তো আমি সেই মতন দুখানা পেপার কাটিং অনুযায়ী থার্মোকলটা কেটে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা বাবাকে দেওয়ার জন্য ফাদার্স ডেতে বা জন্মদিনে গিফট দেওয়ার খুব ভালো আইডিয়া। যে থার্মোকল বরাবর আমি আউটলাইন করেছিলাম সেই অনুযায়ী আমি থার্মোকল কাটার বা নাইফ কাটার, যে পেন্সিল কাটার যেগুলো হয় সেটা দিয়ে তোমরা কেটে নিতে পারো। খুব ধীরে সুস্থে শান্তভাবে এটা কাটতে হবে, তাড়াহুড়ো করলে মানুষের বডির শেপটা নষ্ট হয়ে যাবে। খুব পেশেন্সলি ধীরে সুস্থে এটা করতে হবে। তো সেই মতো বডির শেপ অনুযায়ী আউটলাইন বরাবর কেটে নিতে হবে। নেওয়ার পর যে এক্সেস পার্টগুলো থাকবে সেগুলোকে হালকা করে কেটে নিয়ে, আমি পেন্সিল নাইফ দিয়ে করছি এটা, কেটে নিয়ে রাউন্ড করে নিতে হবে। যে চৌকো শেপটা আছে সেটার থেকে রাউন্ড শেপে নিয়ে আসতে হবে। ধীরে সুস্থে কাটতে হবে কারণ যাতে না বেশি কেটে যায়। এরপর আমি একটা ফাইল নিয়েছি, সেই ফাইলটা নিয়ে আমি ধীরে সুস্থে সমান করে নিচ্ছি। যে রাফ এরিয়াগুলো আছে থার্মোকলের, এটা সমান করে নিয়ে রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করে নিলে দেখতে ভালো লাগবে, চৌকো শেপের একদমই ভালো হবে না জিনিসটা। তো এরকমভাবে করে নিতে হবে শেপটা। এবার আমি জিআই তার নিচ্ছি। ফুল বডির শেপটার ব্যাক সাইডে আমি ছোট বডির যে শেপটা বানিয়েছি সেটা লাগাবো। তো সেই জন্য আমি হাতের যে শেপটা করবার জন্য আমি জিআই তারটা বডির বরাবর লাগিয়ে নিচ্ছি। থার্মোকলের ভেতর দিয়ে এটা লাগিয়ে নিতে হবে। এবার 4 সেন্টিমিটার আমি ব্যান্ড করে দেবো তারটাকে। যে জিআই তারটা নিয়েছি সেটা আমি দুদিকেই 4 সেন্টিমিটার করে ব্যান্ড করে ব্যাক সাইডে যে ছোট বডির শেপটা করেছি সেই শেপটা কাঁধে যে রাউন্ড বরাবর হাত থাকে সেই অনুযায়ী আমি হাতটাকে জিআই তারটাকে লাগিয়ে নেব, যাতে এটা একটা হাতের মতো লুকটা আসে। আমি যেরকমভাবে করছি তোমরাও সেরকম স্টেপগুলো বরাবর ফলো করবে। এবার আমি একটা ছোট 4 সেন্টিমিটারের জিআই তার নিয়েছি। এবার ছোট বডি শেপটা আমি তার মধ্যে লাগিয়ে বড় বডি শেপটার ব্যাক সাইডে আমি আটকে দেবো, যাতে থার্মোকলটা না নড়াচড়া করে, পরবর্তীকালে না খুলে যায়। সেটা ফিক্সড করার জন্য আমি লাগিয়ে নিচ্ছি। আমি আশা করি বোঝাতে পারছি তোমাদের বন্ধুরা। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে আমি তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আমি মাস্কিং টেপটা লাগিয়ে নিচ্ছি বডি অনুযায়ী, কারণ পরবর্তীকালে জিআই তারটা যাতে না নড়াচড়া করে, হাতের জায়গাটা ফিক্সড থাকে, সেই জন্য আমি দুদিক দিয়েই মাস্কিং টেপটা লাগিয়ে নিচ্ছি। এটা অপশনাল, তোমরা নাও করতে পারো। আমি করে নিচ্ছি যাতে ফিক্সড থাকে, নড়াচড়া না করে জিআই তারটা পরবর্তীকালে।
আমি 6 সেন্টিমিটার করে জিআই তারটা কেটে নিয়েছি দুটো। এবার পায়ের নিচে আমি লাগিয়ে নিচ্ছি, যাতে এটা খুব ভালো সিকিওর হয়, পরবর্তীকালে নষ্ট না হয়। আর এই জিআই তারটাই জিনিসটা ধরে রাখতে সাহায্য করবে, তো সেই জন্য আমি জিআই তারটা লাগিয়ে নিয়েছি। এবার যে হাতটা করেছি তার দিয়ে সেইখানে আমি কিছুটা কাগজ আঠাতে ভিজিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার হাতের যে পার্টটা আমি কভার করে নিয়েছি সেই পার্টটাকে আমি ক্লে দিয়ে, হোমমেড ক্লে নিয়েছি আমি। যদি কারো কাছে হোমমেড ক্লে না থাকে তো বাজারের থেকে ক্লে কিনে নিতে পারো, সেই দিয়ে করতে পারো। এবার হাতের এই অংশটা আমি ক্লে দিয়ে কভার করে দেবো। এবার আমি 10 সেন্টিমিটার চওড়া একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি রাউন্ড করে। আমি রাউন্ড করে লাগাচ্ছি, কেউ যদি চৌকো বা অন্য শেপ করতে চাও করতে পারো। তো এবার জিআই তারগুলো আমি ওই রাউন্ড কার্ডবোর্ডটার ওপর আমি মিডিল ওয়াইজ বরাবর দুটো হোল করে লাগিয়ে দিয়েছি, দিয়ে ব্যাক সাইড থেকে আমি ফোল্ড করে দিচ্ছি জিআই তারটা, যাতে না বেরিয়ে আসে। তো লাইক দিস, তোমরা বুঝতে পারছো আমি যেরকমভাবে করছি তোমরা সেইভাবেই করে নিতে পারো বন্ধুরা। এবার আমি আরও কিছু 3-4টে কার্ডবোর্ড একসাথে কেটে রেখেছি, সেটার ওপর বসিয়ে আমি পুরোটা ভালো করে মাস্কিন টেপ দিয়ে কভার করে নিয়েছি। হোমমেড ক্লে দিয়ে আমি একটা ছোট করে পায়ে শেপ দেওয়ার চেষ্টা করেছি। তো এই পায়ের শেপটা আমি ব্যাক সাইডে যে ছোট বডিটা থাকবে সেই বরাবর কাঁধ থেকে আমি সামনের দিকে ঝুলিয়ে দেব। এটা আঠা দিয়ে আমি ফিক্সড করে দেব লাইক দিস। তো বন্ধুরা, দুটো পা ফিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি ওয়াল পুট্টি নিয়েছি। কারো কাছে ওয়াল পুট্টি না থাকলে হোয়াইট সিমেন্ট বা পিওপি ব্যবহার করতে পারো। দিয়ে সেটা কোয়ান্টিটিটা খুব পাতলা করতে হবে না, অল্প পরিমাণে জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে আমি পুরো থার্মোকলটার উপর লাগিয়ে নিচ্ছি। এটা পুরোটা ভালো করে লাগিয়ে নিতে হবে, দিয়ে এটাকে খুব ভালোভাবে ড্রাই হতে দিতে হবে। এটা মোটামুটি 24 ঘন্টায় ড্রাই হতে দিলে খুব ভালো হয়। স্যান্ড পেপার এবং ফাইল দিয়ে আমি পুরোটা স্মুথ করে নেব। যে জায়গাগুলো সারফেস এরিয়াটা স্মুথ নেই সেই পুরোটাই আমি স্মুথ করে নেব। ছোট যে জায়গাগুলো থাকবে সেই জায়গাগুলোর জন্য আমি ফাইল ইউজ করছি, আর বাকিটা আমি স্যান্ড পেপার দিয়ে ঘষে নিচ্ছি, দিয়ে আমি স্মুথ করে নিচ্ছি পুরোটা। বন্ধুরা, এরপর আমি চক পেন্ট তৈরি করে নিচ্ছি। 2 চামচ আমি ট্যালকম পাউডার নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। হোয়াইট অ্যাক্রিলিক কালার অ্যান্ড গ্লু আর জল, 1 চামচ জল, 1 চামচ গ্লু আর 1 চামচ কি 2 চামচ হোয়াইট অ্যাক্রিলিক কালার। যতটা তোমাদের কালার প্রয়োজন সেই অনুযায়ী করে নেবে। এখানে তোমরা অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো চক পেন্টের জায়গায়। তো এটাকে ভালো করে স্মুথলি করে নিয়ে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে তারপর এটাকে পুরোটা পেন্ট করে নিতে হবে। এইভাবে চক পেন্টটা তোমরা তৈরি করেও করে নিতে পারো কালার।
আমি এখানে একটা চকি কালার এফেক্ট দিতে চাইছি, সেই জন্য আমি চক পেনটা ইউজ করেছি। কেউ যদি চাও সেখানে অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো। তো বন্ধুরা, এটা পুরোটা পেন্ট করা হয়ে গেলে 2 থেকে 3 ঘন্টা এটাকে ছেড়ে দিতে হবে ড্রাই হওয়ার জন্য। আমি কিছুটা জল স্প্রে করে আরও 1 ঘন্টা দিয়েছিলাম পুরোপুরি ভেতর থেকে ড্রাই হওয়ার জন্য। তোমরা নিজেরা বানিয়ে বাবার জন্মদিনে বা ফাদার্স ডেতে এরকম সুন্দর স্কাল্পচার আইডিয়া একটা বানিয়ে বাবাকে গিফট করতে পারো, বা আমার থেকে কেউ নিতে চাইলে আমাকে কমেন্ট করে বলতে পারো। এরপর আমি সিলভার কালার অয়েল পেন্ট দিয়ে পুরোটা ভালো করে কালার করে নেব, দিয়ে খুব ভালোভাবে ড্রাই হতে দিতে হবে এটাকে 24 আওয়ার্স। 24 আওয়ার্সের আগে এটা ড্রাই হয়ে গেলেও হাতে একটু লেগে যায়, তো এটাকে 24 আওয়ার্স দিলে খুব ভালো হয়। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা চাইলে এটা বানিয়ে বাবাকে গিফট করতেও পারো। যদি আমার এটা ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে দিও, যাতে পরবর্তীকালে এরকম সুন্দর ভিডিও তুমি আরও পেতে পারো। আর অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাভ এ গুড লাক।